এই অধ্যায়ে আমরা দেখব কিভাবে টেবিল অফ কন্টেন্টসের মাধ্যমে সূচি তৈরি করা যায়। আমরা যখন কোনো বই পুস্তক পড়ি তখন বই পুস্তকের প্রথম দিকে কিন্তু একটি সূচি দেওয়া থাকে, সেই সূচিটিকে ইংরেজিতে বলা হয় টেবিল অফ কন্টেন্টস। সেই সূচিটি ব্যবহার করে কিন্তু আমরা নির্দিষ্ট অধ্যায়ে বা নির্দিষ্ট অপশনে কিন্তু আমরা গিয়ে আমরা সেই বিষয়টি ব্যবহার করতে পারি। আমরা যে কোনো ডকুমেন্টে সেই একইভাবে কোনো সূচি তৈরি করতে পারি, টেবিল অফ কন্টেন্টস তৈরি করতে পারি। আমরা টেবিল অফ কন্টেন্টসটি শুরুতে করতে পারি অথবা ডকুমেন্টটি তৈরি করার পরেও করতে পারি। এক্ষেত্রে আমরা একটি প্রস্তুতকৃত ডকুমেন্ট টেবিল অফ কন্টেন্টস ব্যবহার করব। টেবিল অফ কন্টেন্টসটি ব্যবহার করার জন্য টেবিল অফ কন্টেন্টস হয় এরকম একটি সেটিং করতে হবে। যদি আমরা কোনো সেটিং না করে টেবিল অফ কন্টেন্টস তৈরি করতে চাই, এক্ষেত্রে রেফারেন্সে ক্লিক করে টেবিল অফ কন্টেন্টসে ক্লিক করুন। তারপরে স্টাইল থেকে টেবিল অফ কন্টেন্টস এর স্টাইল সিলেক্ট করুন। দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে যে টেবিল অফ কন্টেন্টসটি কিন্তু হবে না। টেবিল অফ কন্টেন্টসটি করার জন্য আমাদেরকে কোনো সেটিং করে নিতে হবে। তো এক্ষেত্রে আমরা সেই সেটিংটা করব। অর্থাৎ টেবিল অফ কন্টেন্টস তৈরি করার জন্য আমরা যে লেখাগুলোকে টেবিল অফ কন্টেন্টসে রাখতে চাই সেই লেখা সিলেক্ট করতে হবে। তারপর হোম মেনুতে ক্লিক করে এখানে যে হেডিং 1 হেডিং 2 আছে, এই দুটো অপশন থেকে যে কোনো একটি সিলেক্ট করতে হবে। আপনি ইচ্ছে করলে এগুলোকে অ্যালাইনমেন্ট করতে পারেন। এক্ষেত্রে আমরা কোনো সেটিং করব না। টেবিল অফ কন্টেন্টস করার জন্য আমরা হেডিং এ গেলে যে সেটিং গুলো সেই সেটিং গুলো রাখবো। এক্ষেত্রে আপনি কিন্তু আপনার ডকুমেন্টটিকে আপনার ইচ্ছা মতো যে কোনো স্টাইলে চেঞ্জ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমরা যে অপশনগুলো টেবিলে কন্টেন্টস রাখবো সেই লেখাগুলোকে সিলেক্ট করে হেডিং 1 দিচ্ছি। আপনি ইচ্ছে করলে হেডিং 1 দিতে পারেন বা হেডিং 2 তে দিতে পারেন। এই হেডিং না দিলে কিন্তু আমাদের টেবিল অফ কন্টেন্টসটি হবে না। সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে টেবিল অফ কন্টেন্টস এর লেখা অ্যাড করার জন্য যে লেখাগুলোকে বা যে লাইনগুলোকে টেবিল অফ কন্টেন্টস এ রাখবো সেই লেখাগুলোকে সিলেক্ট করে হেডিং দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এইভাবে আমরা হেডিং দিতে পারি। আমাদের হেডিং দেওয়া কমপ্লিট। এখন আমরা দেখব টেবিল অফ কন্টেন্টস তৈরি করা। তাই ডকুমেন্টের উপরে আসুন এবং মাউসের লেফট বাটনে ক্লিক করুন, রেফারেন্সেস ক্লিক করুন, টেবিল অফ কন্টেন্টসে ক্লিক করুন। এখানে লিস্ট থাকা যে কোনো একটিতে ক্লিক করুন, অর্থাৎ ডিজাইন থাকা যে কোনো একটিতে ক্লিক করুন, হয়তো কন্টেন্টস নয়তো টেবিল অফ কন্টেন্টসে ক্লিক করুন। ফলে উপরে পেজে আমাদের টেবিল অফ কন্টেন্টসটি চলে আসবে। দেখতে পাচ্ছেন আমরা যে লেখাগুলোকে সিলেক্ট করে হেডিং দিয়েছিলাম সেই লেখাগুলো কিন্তু টেবিল অফ কন্টেন্টসে অ্যাড হয়ে গেছে এবং সেই লেখাগুলো কত পেজে আছে সেই পেজগুলো কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা টেবিল অফ কন্টেন্টস তৈরি করতে পারি। আমরা যদি টেবিল অফ কন্টেন্টসে কোনো লেখা অ্যাড করতে চাই নতুন করে, তাহলে আমাদেরকে টেবিল অফ কন্টেন্টসে লেখা অ্যাড করার জন্য নতুন কিছু লিখতে হবে। এক্ষেত্রে আমরা শুধুমাত্র দিস ইজ জামান আহমেদ এটিকে আমরা আমাদের টেবিল অফ কন্টেন্টসে অ্যাড করব, তাই এই লেখাটিকে সিলেক্ট করে হেডিং দিতে হবে। তারপর টেবিল অফ কন্টেন্টস অ্যাড করার জন্য টেবিল অফ কন্টেন্টসের রাইট বাটন ক্লিক করে আপডেট ফিল্ডে ক্লিক করতে হবে। তারপর আপডেট এন্টার টেবিলে ক্লিক করে ওকে করতে হবে। ফলে দেখতে পাচ্ছেন নিচের দিস ইজ জামান আহমেদ লেখাটি কিন্তু টেবিল অফ কন্টেন্টস অ্যাড হয়ে গিয়েছে। একইভাবে যদি আপনি পরে যে আরেকটি লিখেছিলাম সেই লেখাটিকে বা আপনি নিজের মতো করে লিখে সেটিকে হেডিং দিয়ে তারপর টেবিল অফ কন্টেন্টসে এসে রাইট বাটন ক্লিক করে আপডেট ফিল্ডে ক্লিক করে আপডেট এন্টার টেবিলে ক্লিক করে ওকে ক্লিক করুন। ফলে সেই লেখাটি কিন্তু আপনার ডকুমেন্টে অ্যাড হয়ে যাবে। তো এইভাবে আমরা টেবিল অফ কন্টেন্টসে লেখা অ্যাড করতে পারি। এখন দেখবো কিভাবে টেবিল অফ কন্টেন্টসে লেখা ডিলিট করতে হয়। আমরা দিস ইজ জামান আহমেদ লেখাটিকে ডিলিট করে দিব। আর আমরা কিভাবে ডকুমেন্টে সেই লেখাগুলোকে যেতে পারি, অর্থাৎ আমি এখন দিস ইজ জামান আহমেদ লেখাটি যেতে চাই যেটি 4 পৃষ্ঠায়। এটা করতে হলে আমাদেরকে জাস্ট সেই লেখাতে কিবোর্ডের সিটিআরএল চেপে ধরে রেখে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করতে হবে। ফলে আমরা সেই লেখাতে চলে যাব। একইভাবে আপনি যে কোনো জায়গায় যাওয়ার জন্য আপনি যদি এখন হোয়াট ইজ রিসার্চে যেতে চান, তাহলে হুইচ এর রিসার্চ লেখার উপরে এসে মাউসের কিবোর্ডের
সিটিআরএল চেপে ধরে রেখে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করুন, ফলে সেই লেখাতে চলে যাবেন। তো বুঝতে পারছেন যে লেখাতে যেতে চান সেই লেখাতে অর্থাৎ যে অপশনে যেতে চান বা সেই পৃষ্ঠাতে যেতে চান সেই সূচির উপরে এসে কিবোর্ডের সিটিআরএল চেপে ধরে রেখে মাউসের লেফট বাটন ধরে ক্লিক করুন, পরে সেই অপশনে চলে যাবেন। তো এক্ষেত্রে কি আমি যেতে চাচ্ছি দিস ইজ আমান আহমেদ লেখাটিতে, তাই কিবোর্ডের সিটিআরএল চেপে ধরে রেখে আমি মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করলাম, পরে আমি চলে আসলাম। আমি এখন এটাকে ডিলিট করে দেব। আমি এই অপশনটিকে ডিলিট করে দিলাম এবং সূচি থেকে সেটা বাদ করে দেওয়ার জন্য, এটা কিন্তু এখনই সূচি থেকে বাদ হয়নি, সূচি থেকে বাদ করার জন্য সূচিতে রাইট বাটন ক্লিক করুন, আপডেট ফিল্ডে ক্লিক করুন। এক্ষেত্রে ডিলিট করার ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো অপশন আসে নাই, কিন্তু লেখাটি কিন্তু সূচি থেকে বাতিল হয়ে গিয়েছে। কিন্তু আমি যদি কোনো লেখাকে এভাবে সিলেক্ট করে নর্মালি ক্লিক করে অর্থাৎ হেডিং বাদ দিয়ে দিই, তাহলে সেই লেখাটাগুলোকে সূচি থেকে বাদ করে দেওয়ার জন্য রাইট বাটন ক্লিক করে আপডেট ফিল্ডে দিলে অপশনটি আসবে, তখন সেই অপশন থেকে আপডেট এন্টার টেবিলে ক্লিক করতে হবে, ফলে সেই লেখাটিও চলে যাবে। তো এইভাবে আমরা টেবিল অফ কন্টেন্টস করতে পারি, টেবিল অফ কন্টেন্টস লেখা অ্যাড করতে পারি, টেবিল অফ কন্টেন্টস থেকে লেখা ডিলিট করে দিতে পারি। আর টেবিল অফ কন্টেন্টস থেকে ডিলিট করার জন্য টেবিল অফ কন্টেন্টস থেকে সিলেক্ট করতে হবে, কিবোর্ড থেকে ডিলিট অথবা ব্যাকস্পেস চাপতে হবে, ফলে টেবিল অফ কন্টেন্টসটি ডিলিট হয়ে যাবে। তো এইভাবে আমরা টেবিল অফ কন্টেন্টস নিয়ে কাজ করতে পারি। ধন্যবাদ।